ভিডিওটি দেখার পরে জাস্ট একটা কথা না বলে পারলাম না যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কাজ হচ্ছে হিন্দুদের উপর লাঠিচার্জ করা এবং নেতা মন্ত্রীদের জলের বোতল বয়ে আনা। এছাড়া নেতা মন্ত্রীদের সঙ্গে মিলে ফাইল চুরি করা তো আছেই, মানে সেটা তো না বললেই নয়, আপনারা সবাই জানেনও। তো এখানে যে ঘটনাটি ঘটেছে যে একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়ের গায়ে হাত দিয়েছে নোংরাভাবে, তো আমার কথা হচ্ছে যে এখানে পুলিশ থাকার পরেও এই সাহসটা ওরা কোথা থেকে পায়? পুলিশ থাকার পরেও একটা মেয়ের গায়ে হাত দেওয়ার, একটা মেয়েকে নোংরাভাবে ছোঁয়ার স্পর্ধা ওরা কোথা থেকে পায়? মানে এই অধিকার ওকে কে দিয়েছে? এবং তার থেকেও বড় বিষয়, দেখো পুলিশ দাঁড়িয়ে আছে একদম চুপচাপ, হাতে চুড়ি পরে দাঁড়িয়ে আছে মনে হয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আরে নেতা মন্ত্রীদের জল পরে বইবেন, হিন্দুদেরকে পরে মারবেন, পরে না হয় নেতা মন্ত্রীদের সঙ্গে মিলে চুরি করবেন। এগুলো আপনারা করেন ভালো, আমরা সবাই জানি। এগুলো আপনারা ভালো করেন, আমরা সবাই জানি। আপনাদের যে এটাই কাজ সেটাও আমরা জানি, কিন্তু এই সমস্ত কাজের মধ্যেও দুই একটা ভালো কাজ যোগ করুন। আজকে আপনাদের সামনে এই মেয়েটার গায়ে ওই ছেলেটা নোংরাভাবে তাকে ছুঁয়েছে, কিন্তু আপনারা একদম চুপ করে দাঁড়িয়ে আছেন যেন কিচ্ছু হয়নি, উল্টে আপনারা ছেলেটাকে বাঁচাচ্ছেন। যদিও এটা নতুন নয়, এরকম কাজকর্মের উদাহরণ আমরা আগেও পেয়েছি। এই যেমন কিছুদিন আগেই বেলডাঙায় সাংবাদিকের উপরে আক্রমণ করা হলো, একজন মহিলা রিপোর্টারকে মারধর করা হলো, আর আপনারা চেয়ে চেয়ে দেখলেন। মেয়েটা আপনাদের কাছে সাহায্য চাইলো, ওই রিপোর্টার আপনাদের কাছে সাহায্য চাইলো, আপনারা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। মানে কোথাও গিয়ে না আমরা একটা জিনিস খুব ভালো মিল পাচ্ছি যে সেখানে জুম্মাবারে জামায়াত নাকি বলে, শুক্রবার ছিল জামায়াত ছিল নাকি একটা বলে হয়তো, তো ওটা ছিল মানে মুসলমানদের কিছু ছিল, আর আজকে একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়ের গায়ে হাত দিয়েছে। মানে হিন্দু হলে মারো ধরো, মুসলমান হলে ছাড়ো। যদিও আপনাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না।